আমাদের দাবি একটাই, সম্মানের সাথে বাঁচতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রী হয়রানির নৈরাজ্যের প্রতিবাদে তিনটা মানববন্ধন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজকে এই সিএনজি ভাইয়েরা আমাকে ডেকে এনেছেন তাদের কিছু মনের কথা তুলে ধরার জন্য। আসলে এগুলো জানা জরুরি। আমরা যদি তাদের মতামত জানতে না পারি, তাদের কষ্টের কথাগুলো জানতে না পারি, তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো না। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা মনোযোগ দিয়ে ভাইদের কথাগুলো শুনবেন, কারণ দিন শেষে ওরাও মানুষ, ওদের কথাগুলো শুনবেন। এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যুক্তিযুক্তভাবে কোন কাজটা করলে উভয় পক্ষের সুবিধা হয়। আসসালামু আলাইকুম। চাচার নাম কি? আর নাম হল মোহাম্মদ ইদ্রিস। একটু বড় করে বলেন। মোহাম্মদ ইদ্রিস। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি যে আমরা যাত্রীরা সিএনজি কর্তৃক আমরা হয়রানি হচ্ছি। ধরেন রাস্তার মাথা থেকে মদুনাঘাট, নজিমিয়াট প্যাসেঞ্জার নেওয়া হচ্ছে না, অনেক সময় বাড়তি ভাড়া দিয়ে আসতে হচ্ছে, বিশেষ করে রাতের বেলায় 20 টাকার ভাড়া 40 টাকা নেওয়া হচ্ছে। এখানে আসলে আপনাদের মানে অভিযোগটা, আপনাদের মানে বক্তব্যটা কি? আমাদের অভিযোগ হলো যানজট বাজি যাচ্ছে, রাস্তাঘাটে জাম বাজি যাচ্ছে, সিটাং জাম বাজি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরে গাড়ি ঘোড়া জাম বাজি যার কই 10 টাকার ভাড়া 15 টাকা দিত না স্যার। তারা আর হদে মানে লাইল বিট ফারে লই যাও ইয়ে তারা লেম না আর মুক্ত নজর ফুসে দিছে তুলি। তার কারণে কি হর আর পুলিশে গারওয়া করি গাড়ি গান কট করে লিজার টু করি তুলি। উগ্র যাত্রী মাই হওয়া আছে, মাইবার মধ্যে মাই হবো নালা মাই মর্ত বস্তু না স্যার। মর্ত সিঁড়িয়া খালি চলে গিয়ে 12,000 হতো 10 টাকা নতবা 15 টাকা। মদনঘাট তুন্দার 15 টাকা, নজমিয়ার নিয়ামতালি তুন্দার 10 টাকা করি। এটা জামা মধ্যে আর 50 টাকার গ্যাস জ্বলে যার কই এটা দের আর কি 70 50 টিকি 100 টিকি। ঠিক আছে, ধন্যবাদ। আমি চাচার কথাটা আপনাদেরকে একটু আবার কনভার্ট করে বলতেছি। চাচার বক্তব্য হচ্ছে প্যাসেঞ্জার যখন যায় রাস্তার মাথার রেল বিটের আগে, প্যাসেঞ্জারকে যদি নামতে বলা হয় ওরা একটু হেঁটে যাওয়ার জন্য ওরা নামে না। এই না নামার কারণে ওরা কিন্তু গাড়িটা ঘুরায় আনতে অনেক যানজটের সম্মুখীন হয়। অনেক সময় পুলিশ গাড়ি নিয়ে টু করে দিচ্ছে। ভাই আপনার নাম কি? আমার নাম অশোক। অশোক, হ্যাঁ। আপনি কি এখানে গাড়ি চালান? হ্যাঁ, আমি এখানে গাড়ি চালাই। আচ্ছা, এখানে বিষয়টা হ্যাঁ, আপনাকে প্রশ্নটা বলি। আমরা যে হয়রানির জন্য আমরা মানববন্ধন করছি, আপনারা আশা করি সবাই দেখেছেন, এটার একটা আন্দোলনও চলছে। এটার একটা সঠিক সমাধানের জন্য আপনার থেকে কিছু নির্দেশনা চাই, এবং আপনাদের আরো কোনো অভিযোগ থাকলে সেটাও জানাতে পারেন, দর্শক শুনতেছে। সর্বপ্রথমে আমাদের এই সমস্যাটা হচ্ছে যে একে তো যানজট, উনি আমার পূর্বে বড় ভাই বলে গেছেন, কিন্তু দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে লোকাল যে প্যাসেঞ্জারগুলো তাদের সবচাইতে সর্বপ্রথম ঘৃণ্যতম আচরণ হচ্ছে যে বিহেভিয়ার খুবই খারাপ। কারণ তারা মানুষকে সিএনজি যারা চালায় তাদেরকে মানুষ বলে গণ্য করে না। মুষ্টিমেয় কিছু লোক এলাকার প্রভাব দেখাতে চায়। তার কারণ সেই কারণে অনেক সময় আমরা নিতে চাই না। বিহেভিয়ার যখন খারাপ করে ওই প্যাসেঞ্জার, তখন আমরা কি করি, বর্জন করতে চেষ্টা করি, ওইটাই। আর দ্বিতীয় যেটা, একটু করে যদি হেঁটে যায় তাহলে আমাদের সুবিধা হয়, আমরা ওনাদেরকে নামিয়ে দিতে পারি। সর্বপ্রথম ওনাদের বিহেভিয়ারটা ভালো করতে হবে। আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, নাম কি? মোহাম্মদ ইসমাইল। ইসমাইল ভাই, আপনার এই নৈরাজ্য যেটা দাবি করছে, আমরা সাধারণ যাত্রী, আমরা যেটা নৈরাজ্য দাবি করছি, এর পরিপ্রেক্ষিতে আপনার কিছু মতামত থাকলে দর্শকের সামনে তুলে ধরেন। জি, আসসালামু আলাইকুম। আমার মতামত হচ্ছে, মনে করো যে মদিনার থেকে রাস্তাতে যে যাত্রীগুলো আছে এগুলো সব আমাদের এলাকার যাত্রী, ঠিক আছে। এখন আমরা যাত্রীগুলো যদি একটা গাড়ি মদিনার থেকে রাস্তামাথা যাইতে লাগবে 7 মিনিট, এখন সময় লেগে যায় প্রায় সময় আধা ঘন্টা লেগে যায়, সময় 1 ঘন্টায় লেগে যায়। এখন যাত্রীরা বাড়াতে যায় 15 টাকা। তো 15 টাকা দিয়ে 1 ঘন্টা যাত্রী নিয়ে যাইতে গেলে সারাদিনে গাড়ি খামাবে কয় টাকা? ঠিক আছে, একটা গাড়ি ইনকাম আছে 500 টাকা, তারপর গ্যাস আছে 300 টাকা, তার ওনার বেতন আছে, আর তার গ্যাসের লাইনে চলে যায় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায় গ্যাসের লাইনে। এগুলো যাত্রীদের বুঝতে হবে, ঠিক আছে। এখন যাত্রীরা বুঝে গেলে যাত্রী ড্রাইভারের সাথে কথা না বলতে আন্দোলন করলে যাত্রীরা হয়রানি হচ্ছে, আর ড্রাইভারের কিছু হচ্ছে না, যারা আন্দোলন করছে এদের কিছু হচ্ছে না, ঠিক আছে। ওই লরি সরি কষ্ট পাচ্ছে যারা যাত্রীরা। তো এগুলো না হওয়ার জন্য আমার ভাই আমি বলতে আসেন আপনার ড্রাইভারের মতামতটা একটু নেন, ঠিক আছে। এটা সমস্যা হচ্ছে যাত্রীরা একটু হেঁটে যেতে চায় না। ধন্যবাদ মনা ভাই। আপনি ভাই, আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ বাবলু। একটু বড় করে আপনার মতামতটা জানান। আমার মতামত হচ্ছে আসলে এখানে এই যে আমরা এই অনেক রাত ধরে গাড়ি চালাই,
গাড়ি চালানোর পর দেখা যায় অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। হ্যাঁ, দুর্ঘটনার শিকার হলে আমরা অনেকে দেখি যে 5-7 দিন কি ঘরে বসে থাকি, তখন আমাদের ফ্যামিলি অনেক কি কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে যেটা 5 টাকা 10 টাকা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা হচ্ছে আপনারা দেখেন এখানে যদি তৃতীয় লিঙ্গের লোক এসে আপনাদের কাছ থেকে 50 টাকা 100 টাকা দাবি করে, আপনারা অনায়াসে দিয়ে দেন। আমরা ওইখান থেকে 5 টাকা বা 10 টাকা দাবি করি। মানে আপনি হিজড়াদের কথা বলতেছেন, মানে হিজড়ারা দাবি করলে 5 টাকা 10 টাকা 50 টাকা আমরা অনায়াসে দিয়ে দিই। হ্যাঁ, আপনারা ওরা যদি টাকা, ওদের কাছে যদি টাকা না দেন, হ্যাঁ, ওরা আপনাদের সামনে কাপড় তুলে, হ্যাঁ, মান সম্মানে হয় ইয়া করে আপনাদের কাছে টাকা নিয়ে নেয়। তো আর আমরা পরিশ্রম করে 5 টাকা 10 টাকা বেশি চাইলে আপনারা কি দিতে পারবেন? এটা এটা হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ ভাই, আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মানুষ জড়ো হয়েছে। আসলে ওদেরও কিছু দাবি দেওয়া আছে। তো আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলাম আন্দোলনে, আমাদেরকে আসলে ড্রাইভার সমিতির সাথে বসাটা আমি সময়ের খুব জরুরি একটা সিদ্ধান্ত বলে মনে করছি। এখন আমি এই বিষয়টা নিয়ে আমার আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। আপনার বক্তব্যটা তুলে ধরুন। আমার বক্তব্য হলো ভাইয়া, আসলে আমরা যারা সিএনজি চালাই, আমরা সিএনজি ড্রাইভার অনেক নির্যাতিত নিপীড়িত। আমরা এই কাপ্তার রাস্তায় গাড়ি চালাই। আমাদের এক দিন সামানের দাম দ্বিগুণ বাড়তেছে। সামান আজকে যদি কিনি একটা 300 টাকা দিয়ে কালকে হয়ে যায় 350 টাকা। আমাদের কোনো কিছু কুলে উঠতে হয়েছে না। আমরা সারাদিন গাড়ি চালাই, 200 টাকা 300 টাকা মজুরি নিয়ে ঘরে যেতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তার মধ্যে আমরা অনেক নির্যাতিত প্যাসেঞ্জার ভাইদের কাছে কিনলে, ওনারাও দিন মজুর, ওনারা কর্ম করে, ওনারা সকালে যায় বিকেলে আসে, ওনাদের দুঃখ আমরা বুঝি। কিন্তু হিয়ার পরে আমরা পারতেছি না। কেন? আপনার মদুনাহাট থেকে আপনার রাস্তা মাথা, এই যে রাস্তা মাথাতে মদুনাহাটের ভিতরে 4টে জাম পড়ে। একটা পরে আপনার রাস্তা মাথা, একটা পরে মেসকাগাড়া, একটা পরে নজিমিয়াহাট। এইভাবে আমাদের মদুনাহাট থেকে রাস্তা মাথা আসতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তার মাঝে যেটা নিয়ে এখন ঝামেলা হচ্ছে, এটা হলে ভাইয়া আমরা 15 টাকা দিয়ে আসতে পারি, কিন্তু যদি রাস্তাটা ক্লিয়ার থাকে, যদি আমাদের 1.5 ঘন্টা লেগে যায়, আমরা 75 টাকা দিয়ে 1.5 ঘন্টা কয় টাকা কামাইতে পারি। আরেকদিকে আমাদের গ্যাসের যে সংকট থাকে, ঘন্টার পর ঘন্টা আমরা গ্যাস নিতে যাই, ওখানে বসে থাকতে হয়। এদিকে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা, মানে চিন্তার উপরে যে ঝামেলা, এই ঝামেলা মিটাবের মতো আমি মানে কোনো দেশপ্রেমিক আমি খুঁজে পাই না, যেটা হলো সত্য কথা। তো এই জন্য আমাদের অনেক সমস্যা, আমরা সমস্যার কথা কারো বলতে পারি না, কথা বুঝছেন। এখন আপনি আসছেন, আমরা আপনার মাধ্যমে সবাইকে, দেশবাসীকে এটা জানাতে চাই, যারা প্রতিনিধি আছে দেশের সুশীল সমাজ, আমাদের যে কষ্টটা এটা একটু নিরসন করার জন্য আমরা যদি আমাদের কষ্ট কমে, আমরা যাত্রীর থেকে আমরা জুলুম কেন হবে? আমরা মানুষ, ওরা মানুষ, সবাই তো আমরা রক্ত ওরা মানুষ। তো আমরা চাচ্ছি যে আমরা ভালো থাকি, ওরাও ভালো থাকুক। এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ নিজাম ভাই, খুব সুন্দর বক্তব্য তুলে ধরেছেন, আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে সমিতির সাথে বসে এবং ড্রাইভারদের মনের কথাগুলো বিবেচনা করে আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এটা সবাই দেখতে পারে। কারণ দিন শেষে ওরাও আমাদের ভাই। আমরা যখন এমার্জেন্সিতে পড়ে যাই, আমরা যখন মেডিকেলে এমার্জেন্সিতে পড়ে যাই, কিন্তু রাতে 2টা বাজে ওরাই আমাদেরকে মেডিকেল পৌঁছায় দিয়ে আসে। হ্যাঁ, তখন কিন্তু প্রাইভেট কার আর আমরা হাইসের অপেক্ষায় থাকি না। তো ওদের প্রতি আমাদেরকে নমনীয় হয়ে এটার একটা সিদ্ধান্ত আসতে হবে। দাবি একটাই, সামানের সাথে বাঁচতে চাই।